গুলি করে সাহস পাইলে কিসের গুলি করে কিসের গুলি করে পাগলা হলেন গতকালকে বিএসএফ এর 2 সদস্য বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির পা ধরে মাপ চেয়েছে এবং তাদের ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। পরবর্তীতে বিজিবি সদস্য তাদের ছেড়ে দিয়েছে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই রেশ কাটতে না কাটতে আবারও বিএসএফ এর কাণ্ড। আজকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের ধাওয়া করেছে এবং কৃষকরা একত্রিত হয়ে এমন পেটালেন তারা ভয়ে আবার ভারতের অভ্যন্তরে চলে গেছে এবং সেই ভিডিওটিও ভাইরাল হয়েছে। আসলে বিএসএফ সদস্যরা এগুলো কি করছে, কেন করছে, কিসের জন্য করছে, এটা নিয়েই বিভিন্ন মহল থেকে তোলপাড়। কেউ বলছেন যে আধিপত্য বিস্তার করা, কেউ বলছেন যে গত 15 বছর যে আধিপত্য ছিল সেটা এখন না থাকার কারণেই তারা এরকম কাজ করছে। আসলে কোনটা সত্য? যদি সেটা হয়ে থাকে তাহলে ভুল করছে, কারণ আন্তর্জাতিক আইন অনুসারে বা আন্তর্জাতিক বর্ডার আইন অনুসারে একটা দেশের 150 মিটারের মধ্যে কোনো সদস্য আসতে পারবে না। তারা কেন আসছে, কিসের জন্য আসছে, এটা নিয়েই বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যাচ্ছে। আজকে যে ঘটনাটা ঘটছে এটাও একটা দুঃখজনক ঘটনা, গতকালকে যে ঘটনাটা ঘটছে সেটাও একটা দুঃখজনক ঘটনা। এরকম যদি ঘটতে থাকে তাহলে 2 দেশের মধ্যে উত্তপ্ত সৃষ্টি হবে এবং 2 দেশের মধ্যে বড় ধরনের বিপদ হতে পারে। এরকমই মন্তব্য করছে বিভিন্ন মহল থেকে। আজকে বাংলাদেশের কৃষকরা তাদের নিজের জমিতে কাজ করেছিল, বিএসএফ সদস্যরা ঢুকে তাদের তাড়া করেছে। তখন বাংলাদেশি কৃষকরা এক হয়ে কয়েকজন বিএসএফ সদস্যকে আটকিয়ে তাদের হাতে লাঠি দিয়ে উত্তম মাধ্যম করে মারছে। মারার পরে তাদেরকে আবার ভারতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকমই তথ্য শোনা গেছে এই ভিডিওর মাধ্যমে এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে। তো বাংলাদেশ বর্ডার গার্ড এবং বিএসএফকে রিকোয়েস্ট করব এই ধরনের পরিস্থিতি থেকে উতরানোর, কারণ এরকম পরিস্থিতি সৃষ্টি হলে আস্তে আস্তে 2 দেশের সম্পর্ক অবনতির দিকে যাবে। অলরেডি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অবনতির দিকেই চলে গেছে, কারণ স্বৈরাচারী হাসিনার পতনের পর থেকেই বিএসএফ এবং বাংলাদেশের বিজিবিদের মধ্যে সম্পর্ক ততটা ভালো নয়। আগে একপক্ষভাবে একতরফাভাবে সব কিছু করত, এখন আর সেটা করতে পারছে না। এবং পরিশেষে আরেকটি কথা বলবো, যদি এই ভিডিওটি সত্য হয়ে থাকে, আসলে অনেকেই বলছে যে এই ভিডিওটি অনেক আগের করা, যদি এই ভিডিওটি আদৌ সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকারদের রিকোয়েস্ট করব যে এই সমস্যা নিরসনের জন্য, কারণ আস্তে আস্তে যদি এরকম ঘটনা ঘটে তাহলে 2 দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে। Hmm?